ভাবি সীমা লঙ্ঘন করবা না কিতা সীমা লঙ্ঘন করলে তুই কিতা করবে তুই কিতা আমারে মারবে নি দেখি তুই মারছাই না মারে তুই কিতা আমারে মারবে নি ভাবি আমি তুই কিতা আমারে মারবে নি ওখানে উত্তর দে আশ্চর্য ভাবি আমি এই কিতা না বলছো তুমি তাই না কিতা করতাম আব্বা আপনার যে ফুয়ার বউ খুব ভদ্র খুব পালা মানুষ তাই বুঝি আমারে মারাইয়া আব্বা আমি কইরাম ভাবি জেলান মাতিরা ইলান কুনতো হইছে না সকালে ঘুম থেকে উঠিয়া সব খাঞ্জি খাম আমি করে লাইছি গরুর আটাই আমি খালি উঠান উড়াতাইছি ভুলেও বালতি খান রয়ে গেছে এর লাগে আমার মা বাপ তুলিয়া ছুটো লোক কুটো লোক কইয়া গাইলেরা এরপরে সীমা ছাড়াইয়া যাইরা গিয়ে ওখান কইছে খালি এখন আমারে কইরা তাই মার মার হাসানি গমাই মানুষের মনে কোনো কষ্ট দিও না বুঝছো নি আনাইলে অভিশাপ লাগি দিব অভিশাপ হইলো বাদর কথা আব্বা আগে হুনুকা তাই কিতা করে তাই জানইনি আমি যে কাপড় পিন্দি আমি জেলা খাইতাম চাই তাই ওলা খাইতো চাই তাই ওলা পিনতো চাই তাই ছোট লোকের রাজ্যতে তাই কেন ভুলি গেছে মুখ বন্ধ করো বেটি এটা কিতা আরম্ভ করছো আর বেটিরে গালাগালি করে না তুমি হ্যাঁ আব্বা আজকে নতুন তো ভাবি আমার লাগাইলেরা না আপনারা বাড়িতে কি বাড়াইয়া যাওয়ার সাথে সাথে ও যে ভাবি উঠোই নানি আমার হাবি কুষ্টিরে তাই কেউরে সারাসারি নাই যেতা মুখি দিয়া ওটা গালাগালি করই তোর সোনার মাইকে তুমি কিতা বিচার দিলাইনি তাই কিতা আমার বিচার কর রই গেছনি তোরা কিতা আমি ওলা ছাড়ি দিমুনি তোরা এখন তোরলে কিতা করবে এই বিদাই আস্তে বাপ আমার সামনে তুই আমার বল বুড়ে গালাগালি করো তুই না আমি যাচ্ছি দেখলে জানি আব্বা আমি একটা জিনিস বুঝলাম না বললাম না তো। আমি আপনার করব না আপনি দিকে আবার কুদা মারি মাতই তুই জন সমান তুমি কিতা আরম্ভ করছো তো বেটির লগে তাই জেলা তাই লগে ব্যবহার করমু তুমি না আমি দেখলে জানি ইয়ে আমি একটা জিনিস বুঝলাম না আব্বা আপনি না থাকলেও কিতা না থাকলেও কিতা আপনি তো কিছু করতে পারতেন না কারণ আপনি আমার জামাইর উপরে বইয়া খাইরা তাইও আমার জামাইর উপরে বইয়া খার কেউ ইনো বড় গলা করিয়া মারতে পারতেন না এই বেটি খালি তামাই জামাই মাছ কিতা লাগি আমি তোর খাইলাম না আর তোর বাপরও খাইলাম না আমি আমার ফুয়ার গানি খাইলাম আব্বা বাবির মাত কথা লাগে নানি সব সময় যে আমরা বাইসাবর খানি খাইলাম না তানোর বাপর বাড়ি থেকে আইনা আমরা খাওয়াইরা বুঝলাম না গো এখন জিনিস সীমা তোর দেখি যত সময় যার গলার সাউন্ড দেখি উপরে দি উঠে রে এই আমার বাপর খাইরে নাতে কিতা আমার বাপে আমার জামাইরে পুঞ্জি দিছনে লাগে খাইতে বইয়া বইয়া তোমার বাপে পুঞ্জি এমনি দিছই না আমার জায়গা ওখান দিছি দিকে তোমার খাইরা জিও কিতা কিতা কইলা বাবা এটা জিনিস বুঝলাম না না তো কানি জায়গা দিছেন তানি তিন নঙ্গিতে জায়গা থেকে আইয়া খাইয়া আছে না তো তো বাপর কিতা লো তো বড় গলা করি মাথা দিমা তুই তো এত বড় গলা করি মাথা কাটতানি আস্তে মাতো দেখে আস্তে মাতো আব্বা আপনি দেখলানি আপনার সামনে তাই বারবার আইও না আমারে কুদাইয়া কইরা টান মারি আমার জিবরা চিরি লইতা আর আপনি যেবলা তা কইন না এবলা তাই কি তা করে রখান আপনি বুঝিলাম কা আমার সবটা বুঝা বড় হয়ে গেছে গো মাই বুঝছো নি আজ আমার দুইও ফুয়া বাড়িতে হোক তারা লোক আমার বুঝা বড় আছে তো আপনার দুইও ফুয়া ইয়া আল্লাহ আপনি বুঝা বড় করব তো আমার কি দইছে আমি কি তা ডরাইয়া কিতা করতাম উন্দুরার গাতা আমি জিতাম নি জি নাই তা টাইম নাই আমি তা ডরাইয়া উন্দুরার গাতা খামারা বেটি নাই এই ধর আগু তো ইয়ালি না বেটি তো নাই গো বেটি অন্য কাম করছো তুমিও কোথায় গেলে যাও আমি পাঁচটা যাই ই গরার মাঝে পাওয়ার উপরে পাও তুলিয়া রাস্তা দিন লাগার আমি খাইবো আমি বান্দিগিরি করা লাগি নইছি না কেউ ফুসলাই বাড়ি থাকবা নাইলে বাড়াইয়া যাইবা গিয়া আমি কোনো কাম আর দিতাম না টাইম মতো কানি পাইতাম খালি তুমি তো নাই গো আব্বা তাও না না আমি দইমু আমি খাম করতে আমার কোনো বাধা নাই কিন্তু আমার বাবা আপনি বিনা দোষে যে গালাগালি করেন ও জিনিসটা আমার যে বেশি খারাপ লাগে আব্বা আপনি কিতা কইতাছে এটা জামান বাবাজি আমার ফুরিলে লইয়া তুমি খাইতে হইলে ডেগ আলাদা করতে হইবে বড় ভাই সাহেব তা লইয়া কিতা কইরা আমি তো কোনটাও বুঝলাম না তা লই সাহেব আপনি কিতা কইতাছে এটা একটু ক্লিয়ার করবানি আমি বুঝলাম না আসলে আপনি মানে কোন মাইন্ডে কথাটা কইছে আব্বা আমার ভাইয়ে যা হইছে আমিও তা হইলাম আপনি কিতা হইরা আমি বুঝলাম না বিষয়টা একটু পরিষ্কার করবানি আব্বা বাবারে বাঙ্গা কইলে তো বলতো বুঝে বেটা আমার ফুইরে তোমার ছোট ভাইয়ের বড় লইয়া খাইতে পারতো না তাই আলাদা খাইতো ওখান কইতাম চাইরা আব্বা কেন আপনার মত কিতা আমার মত আর কিতা আমার ফুইরে যেখান কইছে ওখান এতে যদি তুমি আমার ফুরিরে রাখতে আসতে রাখো আর নাইলে আমার ফুরিরে আমার লগে দিলাম না না ভাই সাহেব ভাবি যদি সংসার রইন না দেখিলে হইব খোসাইন এটা কি ভালো হইব আমিও শান্তি চাইলাম না তুমি তোমার বউরে লইয়া আলাদা খাও আর আমরা আলাদা করিয়ে দিলাম হল্লাম না এমন এক সংসার আমার দরকারও নাই আব্বা আমার মায়ার ভাই তুইয়া আমি আমার ছোট ভাই ফালাইয়া আমি আলাদা খাইতে পারতাম না এক কথায় বাড়তি আপনি বেজারও না খুশি হইন আব্বা আমার পরিষ্কার মান আপনার ফুরিয়ে আপনি কোন বালা নিতা কোন সময় নিতা আপনি কইলাও কা তবু আমার ভাই আমি ফালাইতে পারতাম না দামান বাবাজি বড় কষ্ট পাইলাম তোমার কথায় আজ অতটা বছর ধরে আমার হুইরে তোমার সংসার করেন দেখলাম তো তোমার কাছে আমার বুড়ির চাইরানার দামও নাই
এমনও তো হইতে পারে না, মানুষের মন তো আর একলা কান থাকে না। তাই হয়তো কিবা কইছে যে না এখন আমার পুত্রা বেটায় বিয়া করছেন, পুত্রা বেটার বড় লিয়া খাইতো না আর তো আলাদা খাইতো, এখান তো বড় দোষ করছে না। কিন্তু তুমি কথাটা কো আমার কিছু ঠিক হয়েছে না। আমি তো দেখলাম কোন আমার বুড়ির সাইনের মূল্য নাই তোমার কাছে। হ্যাঁ কিতা আমার বুড়ি অতদিন খালি গাদার গাছও কাটলো তোমার সংসারও। আব্বা আপনি উত্তেজিত হইবা না, মূল্যায়ন নাই কিলা, মূল্যায়ন তো আছে, মায়াও আছে। আব্বা এই মায়া করিয়া মূল্যায়ন দিয়েও তো আমি মাথা তুলছিলাম না নি আব্বা। এই মাথা তোলার কারণে আপনার ফুরিয়ে আমার মাথা ডাকডুল মানে তবলা বাজার। এখন যদি বাপ আর ফুরির আমি একলগে লখম দিয়া নাইনি মাথা তুলি লাই, তো বাপ ফুরিয়ে সমান, তাহলে আমার মাথাতে আপনারা ডাকডুল বাজাইবা, তবলা বাজাইবা। আমি এর লাগি চাইলাম আব্বা এর সাথে আমি গাছ কাটিতাম, দূরের চেদ মারে গাছ আমি ফেলাই দেই, আমার আর অত জ্বর তুফান বওয়া লাগতো না। পুত্রা বেটা শুনলাইনি তোমার বাইর মাতখান, আচ্ছা কসাই বাবা ও মাতখান সাজেনি কসাই, ও কোনো যুক্তির মাত হইল নিবা। দেখো কথা লই সব, আপনি যে আবদার লইয়া আইছেন বা আপনি যে কথাটা কইছেন এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না। যাই হোক আমার বড় ভাই, আমি তানরে খুবই সম্মান করি, ইজ্জত দেই। এখন বড় ভাই এক কথা কইছেন, আমি তার লগে একমত, তার মতর বিরোধিতা কোনোদিন করছিও না, করতাম না। ইখান তো জানিবে না পুত্রা, তোমরা দুই ভাই হইলে এক গোয়ালের গরু এক কুড়ে মাথা কামাই। তবে আমার এক কথা সাফ সাফ জামান বেটা, আমার বুড়িরও যদি লইয়া খাইতো তাহলে আলাদা খাইবা, আর নাইলে আমি হিরণ মিয়াই আমার বুড়ি তোমার ঘরে রাখতাম না। আব্বা আপনি রাখতাম না, রাখতা কিতা আমি নিজেও তো রাখতাম না। আপনি ওখন গিয়া বাড়িতে আপনার ফুরি লইয়া আপনি নিজে যাও কাকি, আমি বাধা দিতাম না। কিতা কইরা বেটা জামান বেটা, বুঝরাইনি কার লগে কিতা মাত্রায় পারবাই না সালো ঠেলা সামলাইতায়। বড় ভাই সাহেব আমি জুরাত করিয়া তোমারে কইরাম, হিতা বাদ দিলাম আমার কারণে আর আমার বউর কারণে তোমার তানোর সোনা সংসার ভাঙ্গিয়া তোস নচুক আমিও চাইরাম না। তুমি তাই তোমার ঠিক থাকি যাও, আর তালই সবার মা তুমি তো আমার ডর করে আখার ইঙ্গিতে কিতা বুঝাইতে চাইরা আমি তো বুঝলাম না। আরে ভাই রাখ চাই অত ডর আছে রে, তোমার তালইয়ে খিতা ডর দেখাইরা এটা বালা ঠিক বুঝলাম। আব্বা এখান কথা আপনি পরিষ্কার জানিয়া নৌকা, আপনি আমার ইশারা ইঙ্গিতে আপনি ডর দেখাইবা না, আপনি সরাসরি আমার খুন যান, আপনি কিতা করতা কিতা কইতা চাইরা আপনি ডর দেখাইয়া তৈলে আখার ইঙ্গিতে আমরা তো আর আসমু, সরাসরি কইলে আমরা কিন্তু আসলে মোকাবিলা করতে আমরা প্রস্তুতি রইতাম পারবো। আপনার ফুরি কোন সময় নিতা কোন বেলা নিতা ও ওখান যাও কাকে লইয়া, আমি আপনার এক সরিষা পরিমাণ বাদাইতাম না। আচ্ছা খুব ভালো লাগলো, শুনে খুশি হয়েছি। তবে জামান বেটা পরিণতিটা খুব খারাপ হইব, আমি হিরণে কইয়া গেলাম। আব্বা একবার না দুইবার না তিনবার আপনি আমার ডর দেখাইছেন সাহেব, ও তো হামলা মামলা যায় না, ও তো কইনি ইটা ডরায় না দিদারে, দিদার লিগা মতির হু আপনি ওখানে জেনে রাখবা 24 আওয়ার 24 ঘন্টা এফআইআর থাকবো, আপনি যেখান কইবা যেটা কইবা আমি প্রস্তুত আছি আপনার কই নকাবি। আচ্ছা ঠিক আছে ও কথা তো তাকে দিও, দেখ মনে কিতা করা যায়। আমি তো বারবারও তোমারে কইছি যে আমার বে জায়গা বরণ দামান কুটুম, আর নাইলে আমি ও কোনো দেখাইলাম না, আমি হিরণ যে বেটা বুঝছো নি। আর এবার নাইনি আর কিস্তির লাগানো হইতো না, এবার কিন্তু অন্য লাগানো হইব, হইয়া দিলাম। ওখান মনে রাখতে যাইলেন কিবা পুতলা দেখলাইনি তোমার বাড়ি মাছ, ওখান তুমি বিচার কইরো কিতা মাছ আমি বেটার হোক। আমি করো যখন আসি আমার না দিকে তুমি করতে পারো এই লেখানে মাই গো মাই আমার হরে কোন যে সুন্দর আবাটি, তুমি আমার কোনো কথা শুনে না, আমার গুরু বউয়ে নানি সব কথাবার্তা শুনে, গুরু ফ্রেম অত মায়া রে নাচরে নামে জার্গি কি মানে আপনারে। মুখ বন্ধ করো বেটি তুমি, ও বেটি তুমি কেন বারে এইতাই বারে গেলে বড় বেটি বারে যাইব। বাহ 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 আব্বা জান আপনার মুখ থেকে যে এই কথা আইবে কেন আমি কোনো সময় কল্পনা করছিলাম না, আশা করছিলাম না। আপা তুই একটা করে বাড়ি জিতে কি খেনে কি তো হইছে কোথায় ভাই আমি অতটা তোরে বাঙ্গা কইতে পারতাম না, তুই আমার লইয়া যাইতে নি ওখান খো। ও বেটি আমিও কইছি তোমারে করে রাখমু, বিদায় দিলে ও বড় বেটিরে বিদায় দিব। বাহ 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 বাজান কি সুন্দর আপনি মাত্রা, কি সুন্দর আপনি কইরা ও ছোট লোকের বাচ্চারে করে রাখতা রাগরানি ফুড়িরে বাকরিয়া দিলাই দা এরে 2 দিন বাদে বাদে যা আদার খাইতা বালা বালা ইতা খেয়ে দিবা নিয়া খেয়েও দিতে পারত না আমি ছাড়া। বাবি আর একবার যদি আমার মা বাপরে ছোট লোক কইবাই নানি তে টান মারি জিবটা সিল ফেলাই দিমু। চুপ করো আপা, বাপিও তো খারাপ কিচ্ছু কইছেন না, আসলে তো আমরা গরিব, আমরা ছোট লোক, তাই তো বড় লোক হিসাবে কইতেও পারে, এখানে খুব দূষর কিচ্ছু নাই আপা। আল্লাহ আমরা ছোট লোক বানাইয়া পাঠাইছেন, গরিব বানাইয়া পাঠাইছেন, আমরা কিতা করবো, আমরা তো কিচ্ছু করার নাই। ভাবি একটা জিনিস ভুলি গেছই, মরলে পরে না নিহি সবাই ও মাটির তলেও যাইবা, বড় লোক দেখতে ফাক্কার ঘর বানাইয়া যাইতাই নাই। পাইছাব আপনার দুই এখন পাওয়া আতা ধরলাম, আপনি মুখ কান বন্ধ করিল আমার পুত্র লইয়া রানি আপনি আর মাথা লাগতো। ভাবি ফক্কর কিচ্ছু নাই কেন, আপনি বড় লোক আর আমি ছোট লোক,
কিন্তু আমরা দুইজনে বানাইছেন কিন্তু এক মুনিবে এক মালিকে আমরা মুনিবে একজন ওবা পুত্রা বেটা আমার বড় বৌমার কথায় তুমি মনে কষ্ট নিও না রে বা জি না তাহলে মনে কষ্ট নেওয়ার কিতা আছে যেটা নসিব আর বাইকলত আছে এটা তো হইব আচ্ছা তাহলে আফা তো লইয়া বাড়ি যেইতা গিয়ে দেখি তা লইয়া যাইতাম গিয়ে না তাই নিও না রে বা নিও না কিতা নিতা না আব্বা না গো মাইতে নিও না আমি নো এক সেকেন্ডও থাকতে পারতাম না আপনি চাইরা নি আপনার ফুয়া তারা আইলে পরে আপনি বিতাই দিতা তারা আইবার আগে আমি যাইমু গিয়া আমি নো এক সেকেন্ড থাকতাম না খাইয়া যাইতা গিয়া যাইতা এখানে এখানে আমার হইরা কইছে নুনচা রানি যে তান দুইও ফুয়া ইয়ালে একটা পূজা করা হইব মানে আমারে উন্দুরের গাটো আর ইয়ালে তো যাইবা দিও জন ওরে বা পুত্রা বেটা আমার দুইও ফুয়া আইও রে বা বুঝছো নি তারা আইয়ালে আমি একটা সিদ্ধান্ত নিমুনে আমি আমার বৌমারে দিলাম না রে বা আফা যেহেতু তালইয়া কইরা নানি দুলাভাই আর পয়সা বাইয়ালে তাই যে সিদ্ধান্ত নেই নিয়া তোমারে দিবা দরকার দুলাভাইয়া নিয়া দিবা না তোমারে বাড়ি আমি তো আসলে ভুল করছি তোরে আনিয়া আমি তো ভুলে গেছি তুই কোনোদিন আমার পক্ষ লইতে নাই আসল কথা এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই দেখ আফা বাবা রে এক কাম করো করো একটা বাত খাইয়া তারপরে মানে ইয়া একটু শান্তি হইয়া ঠিক ভাই নাই আও ভালোই আমার একটা স্কুল টিপ আছে বুঝছেন এগুলো আনলে আমার যাইব কি টিপটা বুঝছেন যাওয়াও লাগে তোমার আমি ওকে দিয়ে মনে আচ্ছা আইকা ডং দেখিয়া বাসি না কত জাত ডং আরো দেখুন বাইরে বড় শখ করিয়া বিয়াহান করাইছিলাম ডাকুল পিঠাইয়া আত্মীয় স্বজন কুটুম ক্ষেত্রে দাওয়াত দিয়া না খাওয়াইয়া কিন্তু ভাবছিলাম না যে কথা আনাইয়া ফেলে দিব যে বাই বড় ধন রক্তের বাদন যদি হয় পৃথক নারীর কারণ যে বউ লাগি দিয়ে এখন বাই আলি সম্পর্ক নষ্ট হয়ে যাব এখন দুই ভাই বউ লাগি দিয়ে দুই ভাই আলাদা হওয়া লাগবো আমি কোনো সময় কোনোদিনও ভাবছি না আমি যেহান হইব আমি জেলা হইব ওলা জাগাত অটল থাকবাই এক জেরাও চাইও মাউগর কথা খালি উটুল বুটুল করিও না মনটা কত বাইসা কিতা কইতে চাইরে আমি বুঝলাম না আর বিয়া তো আমার ইচ্ছাই করছি না তুমি আমারে বিয়া করাইয়া দিছো আর খসানি না আমরার দুষ্টা কিতা কোন বড় ভাবি কিতা মনে কররা আর কিতার লাগি বেজালটা লাগাই আমি তো আওতাও বুঝলাম না তারে সব তা বুঝবাই সব তা বুঝবাই আরে ভাই হুনো কত দানে কত চাউল ওখান গেলেও তো টের ফাইলি বাই নানি কেমতনে কিতা রটের কিলা খান কিলা গটের সব তো মালুম হয়ে দিব নানি শুনো বাইয়ালি যদি সম্পর্ক নষ্ট হয়ে যাবে ও তা বেটিন তোর কারণে আর বিয়া করি আইনা বউ গড় তুলা বাদে উড়িয়া জুড়িয়া বই যায় না আমরা ঘুরিয়া ফেলাই দিন ইতা বউ গড় রাখতাম নাই নগদ বার করে দিমু রাজি থাকবা তো বাইর হতার না বাইসা আমি তোমার কথা মানতাম পারলাম না আমি বাবির লগে চোখ বদলাইতাম পারতাম না আর আমি বাবির লগে উল্টা পাল্টা কুলতা মারতাম পারতাম না শোনা বাইনে রেবা আমি তোমার দুই ভাও হান্তা ধরিয়া হইলাম এমন কোনো ডিসিশন লইও না যাতে আমি বাবির কাছে বাদ হয়ে যাই হায় রে ভাই রে একটা কথা আব্বাই হইতা প্রায় যে আমি করি মাই মাই আর মায়ের চোখত ফানি নাই হে রে ব্যাকল তুই যে বাবি 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 কইরা দে নাইনি তুই যে তসবিটা করে নাইনি তুই যে বাবি লাগি চিন্তা করে বাবি লাগি তুই বাবরে তুই বাবি লাগি খান্দি রে আরে বুখা ভাই তোর বাবি তোর লইলা চিন্তা করেননি তোর লইলা ভাবেননি তুই যে খালি বাবি বাবি হইয়া হুয়াক দেখাই দে হ্যাঁ ভাই সাহেব সব তো আমি বুঝলাম আমার বউর লগে বাবির হয়তো টুকটাক কোন তার লাগছে ও তার লাগি বাবি একটু উল্টা পাল্টা মাত্রা এটা তো সাময়িক সময় এটা কয়দিন গেলে কি ঠিক হয়ে যাব ও তার লাগি কইরা কোনো ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করিয়া নাও না কেন আমিও তো চাইলাম আমরা সোনার সংসারটা ওলা থাকতো ভাঙতো না আর খসাইন অত কষ্ট করি আমরা সংসারটা জুড়ছি ওটা করার লাগিনি আর ওটা বিটিকিচ্ছা শোনার লাগিনি আর দেখার লাগিনি খোঁজ তুমি আরে ভাই রে আমি কই কি তার আমার সারিন্দায় বাজাই শুনরে ভাই আমার বউয়ে যে নিয়ত করছে নাই এই নিয়তটাই পূরণ করিল তো সা কিন্তু পারতো না আমি বাইচা থাকতে কোনটা আমার বউয়ে তোমারে আর তোমার বউরে আর কোনোদিন কোনো সময় নাই মায়ার চোখে দেখতো নাই মায়া করতো নাই তুমি তাই হিমন আর ফাইটাই নাই জানিয়া রাখো কিন্তু আমি যদি বাইচা থাকি সংসারও এখানে আমি কোনোদিন হইতে দিতাম নাই তুমি দেখছো আমি কিতা দেখতাম আমি তো কইছি যে মাথা গরম করিয়া কোনোদিন কোনো কাম সঠিক হইছে না ওইতো না ওটার লাগি কইলাম শুনা ভাই সামনে রেবা এরে একটু তা মাথা ঠান্ডা করো আমার উপরে সারিত বাবির দায়িত্ব আমি বাবিরে বুঝাই চাইও আরো হান লক্ষ্য দিব আরো কলম কিনি হয়ে যাবাই আরো বদনামি হয়ে যাবাই চাইও ই না আমার লইও না মুখ তুমি বাবি আরে আমি বুঝি না তোর বাবির নামটা এই মুখ তো না তাই না কেন কি মাথা তো এই বুটটা লামে না কেন আমি কিছু বুঝি না ওখান হইতাম সেইরাম ভাই সাহেব আমি তো বাবিরে চিনি আমি তো বাবিরে জানি ওটার লাগি হইরাম হয়তো আগর মাথায় কোনো আমরা ছিল না ব্যাংক ছিল তাই যে মুখর বাসা তাই যে সালাকি তাই যে জ্ঞানী তাই যে
মানে চাই চালা কিটা করে এটা তুমি কোনো সময় টের পাইতাই নাই কারণ তুমি বুঝলাই না আমি বুঝলাম ঠিক তুমি তোমার বউরে দিলে একবারে আতে গোনায় করায় ঘন্টায় চিনো আমি হলা আমার বউরে আতে গোনায় করায় ঘন্টায় আমি চিনি আমার উপরে তুমি মাথা যাইও না আমি যেখান হই তুমি জায়গা থাকো ভাই সাহেব আমি বুঝছি তোমার কথা তুমি যে সিদ্ধান্ত নিছো আমার একটুটা সময় দাও না কেন আমার একটুটা বাবির লগে মাতবার দাও আজকে রাত্রে আমি একটু পার্সোনালি বাবির লগে মাতমু মাতিয়ে আমি তোমারে জানাইমু আমার যতটুকু ধারণা আর আমার যে বিশ্বাস বাবি এইলাখান সিদ্ধান্ত নিতা নাই তাই না আমার কথা বুঝবা হাই রে ভাই রে আমি আর পারছি না তোমার মানুষ বানাইতাম তুমিও চিন্তা দেখাই নাই ওখান তোমার মাথা থামাইছে যে তুমি কিতা কইছো আলাদা নিয়া পার্সোনাল তোমার বাবিরে তুমি বুঝাইবা তোমার একটু বুঝার দরকার আছে আরে ভাই তুই তো সুন্দর দেখে তোর চোখে কিন্তু তোর বাই বিয়ে নাইনি কিতা করে জানোস নি আমার চোখে স্পষ্ট পরিষ্কার ভাষায় আমি দেখতাম পারলাম যে জুতার মালা গলা দিয়া তোমার গাল তোর বার করে দে আমার চোখে তাও না লাগে ভাই সাহেব তার মানে কিতা তুমি কিতা আমারে বুঝাইতে চাইরাই বাবিয়ে আমারে আমার বউরে জুতার মালা গলা দিয়া গাউতা কি বাহরি দিরা আমি এমন অন্যায়টা কিতা করলাম আমি এমন কোন অপরাধ করলাম যে আমার ও শাস্তি আমার প্রাপ্য আরে ভাই তুমি অপরাধ করছো না তুমি অন্যায় করছো না তুমি কিন্তু অপরাধ আর অন্যায় করা লাগে তুমি প্রস্তুতি লই লিছো ও কিতা কইছো তুমি এরে ভাই তুই ভাত খাস না মাটি খাইয়া বড় আমি কিচ্ছু বুঝি না তুমি তোমার বাবিরে ডাকিয়া নিবা পার্সোনাল ডাকিয়া নিয়া তুমি চাইবে আলাদা গোফ করতে আর কোন সময় রাত খেয়ে মাই গো মাই তাই কিতা করবো চালাকি করে এক সিক মারবো ওই দেখো ওই দেখো ওই দেখো আমার জামাই ছোট ভাইয়ে আমারে আলাদা ডাকিয়া তো আইনি চাইনি আমার ধরে লিছে সিক্স আমার দেওয়ার কারণ সে কিতা করবা তোমার মহিষা খুঁটা দিয়া জুতার মালা দিয়া গাউতনে বার করে দিবা পরিষ্কার বাসায় বুঝতে পারছো না অসম্ভব অসম্ভব ওই যে কথাটা কইলাই আমি মানিয়া নিতাম পারলাম না কারণ আমি বারবার একটা কথা কইলাম আমি বাবিরে চিনি বাবির সম্বন্ধে আমার যথেষ্ট আইডিয়া আছে আর ওটা চিন্তা ভাবনা আমি মাথা সি 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 না ভাই সাহেব না ইগু আমি মানিয়া নিতাম পারছি মানছো না না আমি মানছি না তুমি আজ রাত না আজ রাত করছো তোমার বাবির সম্পর্কে না তুমি কবিরাজ না তুমি গণ ভাই গাই এমন অবস্থা করমু একবারে তাই ভালাই দিমু কইলাম আমার রাগ বারবার তুলে এরে ভাই রে তোর বাবি আমি বুঝি না এই বাবি বুটটা তোর মাথা তোরে যায় না কেন যে মানুষে তোর নাম শুনতে পারে না যে মানুষে তোর বোন নাম শুনতে পারে না তোর মায়া চোখে দেখে না দুশ্মন পাবে ছোট লোকের ঘরের ছোট লোক কোন আরঙ্গ ছোট লোকের বাচ্চা ভাবি আমি তোমার দোকান ফাও ধরি কইরাম আমার ফাওয়ার স্যান্ডেল ওখান নেও নিয়া যত সময় তোমার মনের আজ মিরছে না তুমি অত সময় আমারে বাইরাও আমি উপ শব্দ করতাম না তবু তোমার কাছে আমি দয়ার ভিক্ষা চাইরা আমি তোমার ফাও ধরি কইরাম আমার মা বাপ তুলিয়া তুমি গাইলে না আমার বাপ দুনিয়ায় নাই আমার মা বাপ রে তুলিয়া তুমি আর গাইলে না ভাবি আমার মনের মাঝে যে কষ্ট লাগে থেকে বদুয়া দিলাই ভাবি কইতা পারতাম না বদুয়া কোন বেলা বদুয়া লাগি যাইব ভাবি এই বদুয়া কার তুমি আর নিও না হাসানি বাপ মার লাগে যদি অত মায়া আর অত যদি বাপ মারে মানো তে আমার কথা মতো চলো না কিতার লাগি আমার ভাবা পাড়া মানে মায়ের কোনো কিতার লাগি ও ভাবি আপনি কোন মাত মাতিলা আমি আপনার কোন কথা কান শুনি না কোন কথা কান অবাধ্যতা করি কোন কথা কান আমি না আবার তর্ক করলে ও যে আবার তর্ক করলে ও মুখের উপরে তর্ক না করি আমি যেখান কইমু ওখানে লয় খালি জিও করতে বাদ কইলেও জিও কইতেন বালা কইলেও জিও করতে তুই তর্ক করা যাস ও ভাবি ও যে এখন কথা কইনা আর উত্তর দিলে ও গুপিয়া দুবি আপনার কাছে মনে হয়নি ঠিক আছে ভাবি আজ থেকে আমি আর কোনো কথা ধরতাম না কোনো কথা মারতাম না তবু আমার বাপ মা তুলি আমার গাইলেন না জানো আচ্ছা যা মনে করলাম আইস্তা কি তোর বাপ মা তুলিয়া গাইলানি বাদ দিলেই না তুই আমার শর্ত মানবে নি আগে এখন যেমন এখন যদি কই তোরে তোর জামাইরে তুই গাইলিতে তোর হৌরে তুই গাইলিতে একবারে শেষ পর্যন্ত আমার জামাইরে তুই গাইলিতে পারবে নি সাহস তোর আছে নি বুকো ভাবি গালাগালি ইটা তো আমি পারতাম না ভাবি গালাগালি ছাড়া আর যেটা হইব তা করমু অত ফালা কথা তো ফেল মারিলে তোরা লিয়ে হইতো না তুই আমার শর্ত মানছস না ও ভাবি আমি তর্ক করলাম না গো কইরাম গালি বাদে যেটা হইব তা করমু যদি কইও না নি যে আমার জামাই লোকে আমি মারতাম না আমার জামাইরে আমি বাদ দিতাম না আমি এটা করতাম পারমু হরুর কোনো কথা আমি শুনতাম না ইকানো আমি করতাম পারমু আমার হরে বাদ দেওয়া লাগবো পানি দেওয়া লাগবো আমি এটাও দিতাম না তুমি আমার যদি ইটা কাম করো না আমি করতাম না আমি হরি থাকমু দরকার লাগলে আমার জামাই লোকে আমি টোটালি মাত বন্ধ করে দিমু তুমি যদি হও কিন্তু গালি পারতাম না রে বাপ রে বাপ পুনরানি কি সুন্দর করে এক কথা কইলা গো শুনো তুমি তো আমার গর্জনার উপরে কাম বাড়াইলা কাই নইলে কি তোমার জামাইরে লাগে মারতাই নাই
তোমার জামাইরে বাদ দিতে নাই তোমার হরে বাদ দিতে নাই তোমার হরে কিছু কইলে শুনতে নাই সারা কাম আমার করা লাগবো বাপরে বাবা আমি তো মনে হচ্ছে তুই আর আস্তে থেকে শিয়া না তুই ও আল্লাহ আমি কোন বিপদে পড়লাম ফক্ক লইয়া মাতলেও সমস্যা ফক্ক সারা মাতলেও সমস্যা তান কথা শুনলেও সমস্যা ও ভাবি আমি কইছি গালাগালি বাদ দে আর যেটা কইবা তা করমু এর পরও দেখি তোমার প্রবলেম আমি যাইতাম কই এ আল্লাহর কাছে বিচার দেস কিতা আল্লাহ কিতা বিচার করতে কিতা আমার কিতা সত্যি ভালো লাগে না আমার শান্তিটা ভালো লাগে না ভাবি কিতা তুই ভাবি আমি কইরাম কিতা? ভাবি আমার আত ভাবি রক্ত জমি গেছে রক্ত জমি গেছে ভাবি। আর কতটা কম বাতারা দাবি তোর সাথে তুই আমি দেখা কইবো গাইলেই তইব তুই দেখা কইবো কারণ তুই কিতা গাইলি তা হ্যাঁ কিতা গাইলি উটা কইবে আমার বাইর বউয়া যেখান কইবে আমিও কারণ আমার বাইর বউ- আমারে বুঝাইবে বাইর বউ আচ্ছা আব্বা এটা কি জাত মাক আমার এখন তা হুক আছে জুতা দেখে নেবাই যাইতো তাদি মারা বাকি রইল নি বেটা খসান তোর বউয়ে বেটা গুতারে কি এত অপমান করছে ইতা যা বেটা আল্লাহ এটা খোয়া বাসা নাই বেটারে উঠিয়া কয় এই করবো সেই করবো নানান ধরনের মাত মাতে ইতা মাততে লাভ নাই রে ভূত আরে বাবা তুমি খেনে বুঝো না একটা কথা আছে নানি যা লগে যার জিদ তার ছায়া লগেও তাকে জিদ ও আব্বা আমি বুঝলাম বালা ঠিকই তারেকর হালারে আমার বউয়ে যে দেখতে পারতো না গাই লইব আমার এখান বালা ঠিকে জানা আছে কিন্তু এখান তাই মাথাত নাই এ বিচারা যে এতিন এখান তাই মাথাত নাই তাই যে কথার মাধ্যমে যে তাই মারবো দুটা দি মারবো এখানে আমার বালা থেকে পরিষ্কার জানা আছে আব্বা তুমি আমার হইয়া কেনে বুঝাই থাই আচ্ছা রে ভাই তুই যখন আইতে একটা বার তো আমারে কল করতে পারতে তুই আমারে না হইয়া আমার লগে মনে করে দেখা না হইয়া তুই এখানে বাড়ির ভিতরে আমাইতে গিয়া ওই দেখো আমার আকলিয়ার আকল দেখো জ্ঞানী মাথুন কিতাব মাত যে হখান মাতস রে বাবা এখন কথা খসা আগে হলো না গুলিও লয় না তার বোন এবারে হে আইব না নি তার বোন বিয়া দিছে বোন দিয়ে দেখা তাইব না নি আইবো তো ভাই সব ঠিক আছে কিন্তু কি ব্যবহারটা কিতা ভাই আরে ভাই হুন গাওয়ালি ভাষা একটা কথা আছে বোন এবারে যদি ফুরনি লোকটা তাকে এর বাদ বাই যাওয়া লাগে ইটা কথা মুছো নয় না ডাকর বাপে কোনোদিন গাই হইছে না দুলা ভাই সাহেব আমি আইলাম না অনে আফাই যে বাটে খান দিয়া ফোন দিয়া কইছে না আমার কথা আমি বুঝছি না আপনার শরীর খারাপ করছে বা একটা ঘটনা ঘটে গেছে ওখান মনে করি আমি আমার খাম ফালাই আইছি তাইলে আমি আইতাম কেন কোন চাই বালা কথা আমি তো আর না করছি না আইতে না তুই তো আইতে বালা কথা আইরে যে একটা তো ফোন আমারে করতে পারতে বা আমারে জিকাইতে পারতে যে দুলা ভাই আমার কোনো সমস্যা হইছে না তোমার কোনো সমস্যা হইছে তাইলে তো আমি বিষয়টা বাঙ্গিয়া কইলাম মনে তোরে বাবারে হ্যাঁ তোমার বউ লইয়া দুই চোখ যে বাজায় ও ভাই তুমি যাও আমার সংসারটা ভাঙবার চেষ্টা করি না রে ও বা বুঝছো না বাবা আপনি কি চিন্তা করবা না বিশেষ করি আপনার আলে আওলাদ আমরা এই সংসারটা কিলা জুড়াইছেন আমরা চকুর দেখার আমরাও কিলা পরিশ্রম করলাম আপনারও চকুর দেখা এখান মুখর কথা নাই আব্বা দরকার লাগে বউ বাদ তুমি বার করে দিব কিন্তু সংসার ভাঙতাম না এই কারণটা জানি না রাখবা ভাইও আলাদা করে দিতাম না বাপরে পর ভাবতাম না কিন্তু বউ করে রাখতাম না বার করে দিলাইব জানি না রাখুন শুনে আর তাল ভাঙতে দিতাম না আমি সাহেব তাহলে ওই দুলা ভাই আমার বোনের কারণে মনে হয় আপনারা সংসার ভাঙ্গি যান না কিতা আরে ব্যাকল তোমার বোনের কারণে নাই আমার বউর কারণে সোনার তাল ভাঙ্গা সুরমার হই যা না রে ভূত তোমার বইন লাগে আমার সংসার ভাঙে না আমার ঘরে একটা খান লাগিনি আছে ওগুলো লাগে আমার সংসার ভাঙে ঘরের সংসার ভাঙে ওগুলো বা করে দিব আব্বা অত মাত বুঝার দরকার নাই ওটা বুঝানিরও দরকার নাই সুজা হিসাব আমি কোন হান করি খালি দেখো আর আমি কিতা কই খালি শুনো এখন চুপে থাকবে আমার লগে বাড়ি এবার কোনো যাওয়া দরকার নাই ভাই সাহেব আমি যেখান তা কইছি আমার একটুটা সময় দিবা আমি বাবির লোক একটুটা বোঝাপড়া করে দিব বুঝছেন এক কাম করো তোমার বাবির লই নানি তোর পাহাড়ও যাও কি ইয়া সুবহান টাইম বুঝতা টাইম জানতা টাইম বুঝাইতা হায় রে হায় তোমার কিচ্ছু কামে লাগতো না তো তুমি কেনে বুঝরায় না তোমার বদনামি করে লিব খাইয়া না সইয়া লাত্তি মরণ কথা হইয়া কেনে তুমি কথা হইতা আমার কথাই আবা তুই ঠিক বেঠিক কিতা আমারই কইরে নি তুই ঠিক বেঠিক কিতা বুঝছস আমি কোনটা বুঝলাম না ও তুমি খালি সব সময় তোমার ফুরির পক্ষ লিয়া কথা মাতো তোমার ফুরি লাগি কিতা বেটা সংসার ভাঙ্গি তো নি এটা কি জাতি মাত মাতো আমার বুড়ো যদি সুখ শান্তিতে খাইতে পারে না তুই তার সংসার কইরা কিতা করতো আব্বা যেটা করো বুঝিয়া করো তোমার ফুরি কথা খালি ফাল দিও না এ বুঝা করতাম কিতা আমি তো আমার নিজের চোখেও দেখলাম বা আমি তো বুঝলাম যে আমার বুড়ি রায় বেটার বাইরে বিয়া করাইছে কয়তো নি ছোট লোকের বুড়িয়ে গুয়াইছে গর্ব যেটা মনে করে ওটা করেন আমার বুড়িরে 2 আনার দামও দেয় না তা আমার বুড়ির সংসার খাইতো গিলা আর চলতো গিলা আব্বা সংসার করতে গেলে এটা টুকটাক কিছু লাগে তোমার ফুরিরে তুমি বুঝাও এই আমারে জ্ঞান দিস না তোর বারবার কইলাম আমারে তুই জ্ঞান দিতে না আমার বুড়িরে বুঝাইতাম কি তারে আমার বুড়ির প্রচুর বুঝ আছে আমার বুড়ি অতদিন কিতা এমনি সংসার করেননি না বুঝা করেননি হয় তোমার যে সংসারই ফুরি 2 দিন পরে পরে লাগে বাড়িতে গিয়ে বুঝলাম না রে জাকির তুই তা কি জাতি মাত মাতোস
তুই তো তোর বোনের পক্ষ ধরি মাত্রে না, তুই তো তোর দুলাভাইয়ের পক্ষ ধরি মাত্রে। বাবে তো বোঝা যায় তুই বেটারও ভাই, আমার বুড়ির কোনটা নাই। এই বেটা তুই ইলা মাথস কিতার লাগি, কত ভাই এনতে দিকে বলির লাগি জান ধরিলাই, আর তুই সামান্য ব্যাপারে লই আমার লগে তর্ক লাগাইছ। আমি বুঝি না, আমার বুড়িরে বুঝে না, তুই অত বুঝতে রাইলে কইতো নি রে। ওইছে রে বউ, চিল্লা চিল্লি করো না, না যাও কি আপনার বাড়ি। তো তুই কই যেতে আমি একটু দোকান থেকে না, দোকানে যাওয়া লাগতো না ভাই। ও ভাই ওখান গিয়ে দোকানে গিয়ে কিতা করতে বাড়িতে, বাড়িতে কাম আছে। ও ভাই আমার লগে দোকানও কাম আছে, দেখলাইনি বনির পক্ষ ধরি মাত্র মাথে দুলাভাইয়ের পক্ষ ধরি। এখন মানুষের যখন সীমানা অতিক্রম করিলাই যে কোনো জিনিস যে কোনো বিষয় হয় স্যার। তখন তার ফিটি দেয়া লাগলে এটা আমি একটা রিকোয়েস্ট করে কইলাম, জুরাত করে কইলাম, এনে গিয়া মাথাটা গরম করবা না, বুঝছেন? আমার একটুটা বুঝবার দিবা। আমি কবলি উড়িয়া ঘুমাইতাম, খুশি তো আমি কবলি উড়িয়া ঘুমাইতাম। এ হেলেনা, হেলেনা, এ হেলেনা, আই তুই গলার সাউন্ড বাড়ি গেল। কোনো মাত পাবে না, হ্যাঁ একদম সুজা মুখ বন্ধ করে খারাপ। কি তো হইছে? কি তো হইছে? আমি একটা জিনিস বুঝলাম না, কেন চুপ করে উবাই থাকতাম? ভাবি চুপ, কোনো মাত না, আমার মারতে দে। কি তো হইছে? আর একটা কথা বাড়াইস না, ব্যবহার ঠিক কর, সাউন্ড কমা, যা হইমু সুন্দর করে শুনবে, তোর ভালো হইব। ব্যতিক্রমী কিচ্ছু করবে তোর খারাপ হইব। ছোট ভাই গেছে মাছটা, মাছটা তার গেছে। এই বেডি আমার বুয়া যেখানে কয় এখন শুনো। এই যদি মাপ না চাই তে কিটা করবাই? পরিষ্কার, যদি তুমি আমার কথা না শুনো এই মুহূর্তে তোমার এই আমি আর আমার ঘরে রাখার মতো নাই। আমি বার করে দিলেই তোমারে, তুমি যাইবে কি এক সেকেন্ডও তুমি তাকতে পারতাই না আমার ঘর। মাছ চাও করলাম না তোমার সংসার। কিটা করইতাম? চুপচাপ খারাপ থাকতে চুপচাপ কিটা করইতাম? অন খারাপ থাক কই পয়সা মাথা গরম করেন না যেন। তুই মানতে না তোমার কথা। কইলাম তো মানতাম না। এই বুঝলে নি কিতা কই রে, বুঝলে নি আমি কিন্তু লাস্ট সিদ্ধান্ত লইতে পারি। তুমি আর কিটা সিদ্ধান্ত লইতা? কিটা সিদ্ধান্ত লইতা তুমি? আমি তোর তালাক দিব। দিও তোমার 100 তালাক, তোমার সংসার করলাম না বলা আমি। আব্বা দেখ রাইনি, আব্বা দেখছনি হুঞ্চনি কিতা করছে, কিতা কর বাবা মানে রাস্তাত কিটা বুঝে যাচ্ছিলাম, কইলাম মানে যে বাড়িতে ইয়া মাথা গরম করতাই না, যা করো মাথা ঠান্ডা করি করতাই। ভাবির লগে তুমি বড় গলায় মারতাই না। এই তুই ভাবির পক্ষে আমার থেকে লাগি কথা লই বুঝছি। এখানে মনে হয় সারা দোষ আমার বোনের, আমার বোনের কারণে আজকে আপনার ওবা সংসারটা ভাঙি যায়। তুমি না বুঝতে পারছো না রে বা, তুমি না বুঝতে পারছো না, তুমি বুঝতাই নাই। দুষ খার দেখ রাইনি, দুষ খার হুন্ডাইনি, তুমি আন্দু তোমার বইলে তুমি দুষারোপ করে না, সম্পূর্ণ দুষে দুষারিত হইলে কি আমার বউ। ভাই সাহেব আমি বুঝলাম ভাবি একটু উল্টা পাল্টা মাতি লাইন, তানোর একটু মাথা গরম। মাথা গরম হয়ে গেলে যেটা মুখে দিয়া ওটা মাতি লাইন, মাথা ঠান্ডা করিয়া যদি কিচ্ছু বুঝাইয়া হইন তাইন বুঝইন। মাথা গরম হইয়া আপনিও কোনো ডিসিশন নেওয়া ঠিক হইতো না। খিলান আপনি অত বড় কথা হইলিলাম মুখটা কি? শোন, আমার দেখান হওয়া উচিত, আমি ওখান কইছি। তাই হোক প্রাপ্য দেখান, তাই খাইছ লতর গেছিন যেখান শুনতো তাই ওখান শুনছে। লাতর হাতর লাতে ভাষা রানা লাতে সমাজ থাকে, এর লাগে আমি লাখ আরম্ভ করছি হতার মাধ্যমে। ভাই সাহেব অত তোরে বুঝাইয়া হইলাম, এর বাদেও তুমি বুঝলাই না। শুনো, যাও আর হইছে, আর মাথাটা গরম করিও না, যাও যাও ভাবিলে গিয়া লইয়াও গিয়া। আজ কি বারে জুতা দেবে রে, তোর মাথা তো ফাটে ফেলাই দিম না। আব্বা আপনি কিটা হইন তান্ডে জুতা দিবাই রেলি তা তাই তো যেখান হইলে ঠিক কথা হইরা। ভাই সাহেব আপনি যাও এখন কি ভাবিটা লইয়া আইবা? ভাবি লোক রাগারাগি করা দরকার না। আর আমার বাইর কাছে তাই মাপ চাইতা কেন? তাই না আমার বাইর থেকে বড় নানি। যাও না, হারাই থাকলা এখানে। যাও না। তারেক তারেক করবো শুনো, তুমি তাই এক দূরে হালি দৌড়িতেও আসো, তাই দৌড়িরা পাবি দিচ্ছি আর তুমি দৌড়িরা দাগর দিছি। আমি দৌড়িতাম নাই, আর আমার বুঝ হয়ে গেছে, মাফ হয়ে গেছে যে এই বেটি এই বিচার লই আমি খাওয়া সম্ভব হইতো না। আব্বা আপনি আজকে দিনকুর ভিতরে গিয়া খাদি সাবর লগে আপনি মাথুকা, আমি তাই যে ডিভোর্স অর্থাৎ তালাকনামা আমি কিলা দিতাম, কিলা দিলে ভালো হইব, কিলা দিলে সুবিধা হইব, আপনি ওখান থেকে মাইটা পরিষ্কার হইয়া খাওকা মাথা নৌকা। ভাই সাহেব আল্লাহর গজব পড়ে যাইব। হুলকা একটা সংসার করতে নানি বহুত কষ্ট হয়, কিন্তু বাঁধতে 2 সেকেন্ড লাগে না। আপনি কিটা মাত্রা সামান্য একটা বিষয় কারণে ভাবিলে সাইড দিতা। তারে করবো তুমি দেখছো নি কিতা করছে আর কিতা কইছে আর কি পরিস্থিতি। ইয়া লাউ কিতা কইলে বেটা পুত, ও যে এখন মাত মাতলে ওখান হাসলো নি। হ্যাঁ আমি আমার পক্ষ ধরি মারতাম, তোর বই না তুই তো কি জাতি মাত মারত আমি কিচ্ছু বুঝি না। বুঝতা না কেন বাবা, তোমার ফুইরে তারা সোনার সংসার ভাঙ্গিয়া তছনছ করে, তুমি আবার তাইরে সাপোর্ট দিরাই। সাপোর্ট না করি যাইতাম কই রে বাবা, খসাই তুই জানোস না তোর বইনুকু মাথা খারাপ পাগল, কোন সময় এসকালো কোনানো লোকটিয়া দেখবে ডান্ডাই গেছে একবারে, তখন আরো বিপদ ওর মুপুরিও কইমু, এর লাগি না আমি সাপোর্ট দিলাম। মরলে মরি যাক, তুমি তা মাথাকে হামায় না। দেখ রাইনি বা কি জাত মাত মাতে বোন দিয়ে কই মরলে মরি যাও। এই বেটা পুত
তুই তো এই সময় তোর বুঝ আছে বেটা, তোর মা তোলা পাগল আছিল বেটা, এক রাইয়া যেখান বুঝতো ওখানেও বুঝতো। ও যে আমার লোকে তোর কাছে কি কইরা কি রাত পাঁচ লাগিয়া যে মরলো, ওরা তোর বইনও মারা যাইব। আব্বা তুমি যদি তাইরে এই সুযোগ না দেও তাইলে তো তাই তারা সংসারটা করবো। করতো নাই, আমার বুড়িরে আমি বালা করেছি নি রে ভূত। তাই কোনো দিনও তাই জালে লইয়া একখানো খাইতো না, তাই আলাদা খাইতো, মাথা টানি লিছে আলাদা খাইব, আর নাইলে তোর মাল লাগান পরিণতি হইব। ওখান তো আমি ডরাইরাম খালি। তুমি ডরাই না বা ঠিক আছে, আর তুমি ইতা মাথা হামাই না আমার চারশো নিছে। কিতা কিতা কয় আমি কোনটা বুঝলাম না, তার চাপসবা নিষেধ আমি ডরাইতাম না, আমি এমনি ডরাইলাম নি বেটা। আমার ভিতরে তো এখনো সেল আছে, ও উস্তামি কইলা তোর মাগুর তো মরলো, ওন কিতা আমার হুড়িরে কইতাম নি তোর কথায়। খালি তুই কই তুমি মাথা থাকো না, মাথা থাকো না, আমি মাথা থাকতাম মাথা গাঁর মানুষ মাথা থাকতো নি। আর আমি কি জাত মাথে কথায় নিজের বোনের বক্ষ ধরি মাথে না, দুলাভাই বক্ষ ধরি মাথে। পাইছা আপনি এই কামটা খেয়ে করলা আর আমার বাইরে দোষী বানাইলা। বোন গো, তুমি বুঝরাই না, আমি ঠিক বুঝলাম। আমার গর্তনে বহুত বড় একটা খাল চাপান বার করে কত আরাম পাইছি আমি জানি। এ বেটা বা করে দিলে তো ঠিক আছে, এটা একটা সিস্টেমই দিতে। এখন তুই এমন এক বাটে দিছ না আনতে পারবে না দিতে পারবে। ওই তো আব্বা, আমি তো ওখানেও হয়েছিলাম যে যেটা করো বাইসাব তুমি ঠান্ডা মাথায় করিও, মাথা গরম করিয়া এমন এক খাম বাড়াইলা কসাই। এখন এই যে অশান্তির মাঝে আমরা আছি, ইনটাকে কিলা মুক্তি পাইতাম আমরা। আমি খেনে বুঝাইতাম পারি না রে আমার গরর মানুষরে। তোমরা খেনে অত চিন্তা করে আমার এখন তা কৌশাই, হ্যাঁ তোমরা অত চিন্তা করা লাগতো না। যত বিপদ হোক মুসিবত হোক, যত ফার হোক আর তুফান হোক আর মেঘ হোক আর জরি হোক, সম্পূর্ণ আমার ফিরে যাইব। তোমরা কেউ কিছু চৈত্য না ভাইতো না, ঠিক আছে? তোমরা এই বিষয়ে আমার তাপে বাড়াইও না। এটা তো তোমার মুখর কথা বা, তোমার মুখর কথা আর বাস্তবে তো মিল নাই। কারণ আমার তালই তোমার হৌরে আমি পালা করেছি, তোমার একলা মামলা দিব না, তোমার একলা আসামি বানাইব। আস্তা গোর গোষ্ঠী হাবি গোষ্ঠীর পেতাই এত দিব মামলা, তখন আমরা কিটা গরো থাকতাম পার মেয়ের থেকে। ওই তাক বাইনে খালি লুকাই লুকাই টাকা লাগবো, আর এক নাম্বার আসামি দিবা আমার বাইরে, কারণ আমার বাইর কারণে বুঝিলা পাইছন আর দিলাইছন। এখন কিটা করবা আপনি? কত তোরে বুঝাইয়া হইলাম রে বাবা হিসাব রে, যে তা করো মাথা খান ঠান্ডা হোক, ঠান্ডা রাখিয়া করিও, গরম মাথায় কোনো ডিসিশন তারকে দেখান কইছে ভালোও কইছে, যদি এরা মামলা দে সব আসামি করবো আমরা কোনো সব রে আস্তে গাওয়া চলা করবো। রাখবো না বুঝাম, বুঝান জ্যোতিষা, বুঝান গো না, ওরা সবটা জানো। যারা যেমন বেটা টেলিফোন করে কইছে না, বুঝা কি গিয়ে কইছে বাইসা এখন কথা কই, ছোট বই হিসাবে কথা খান রাখবা। আশা করি আপনি যাবকা বাবির বাড়ি ইয়াতে খাওয়া দিলাম পরে বাবির লই যাই উঠা উঠলে চেপ পালাইছে, এখন আমার মুখের করতো নাই অবুতুলি জানা কিনা। এ বেটা তখন যে তোর হৌরে সারা গরুর উপরে মামলা দে, তুই কিতা করবি? আব্বাই কইরাইনি আমার, আমি কিতা করবো নাই নি শুনতাইনি, আমি কিতা করবো? আমি ডাইনে দিও চাইতাম না, বামে দিও চাইতাম না, পরে দিও চাইতাম না, আগে দিও চাইতাম না। আমি খেউরে কোনো পড়ুয়া করতাম না, তুই কাকা না করি গেল কয়লা গিয়েও আমার শাশুর আব্বা জানতে, আমার শ্বশুর আব্বা জানতে দৌড়িয়া পিস পিস করিয়া আমি ফিশারিত দিব, মাছরে খাওয়াই, ঠিক আছে? একবার নিষ্কাঙ্কাল করে ফেলাই, পরিষ্কার কথা বুঝছো? বুঝি লাইছি, তুমি কোনটা বুঝছো না নি, আমি যা বুঝার বুঝি লাইছি। ও ভাইসা নিয়ত করে লাইছো, তুমি নিয়ত করে লাইছো যে আমরা গরর হাবি গোষ্ঠীরে তুমি বান্দা খাবাইয়া মানে জেলের ভাত খাওয়াইতাই না নি, ও নিয়ত তুমি করে লাইছো। ওটার লাগি তো খের কোনটা কোনটাই না, অত তোরে বুঝাইলাম, আব্বাইও বুঝাইলা, আমিও বুঝাইলাম, আমার বউয়েও তোমারে বুঝাইলো, তুমি খের বুঝবা নাত না, তুমি তোমার যেখান মনে করো মনে লইছো ওখান লইয়াও তুমি নাচরা। বাইসা বেটা মাত্রা না 100% শিওর তানুর গারো ইবলিশ শয়তানু ঠিক আছে, ও শয়তানে তান্ডে দেইতা মাথায় আলুয়ার। আর নাইলে এখানে বাইসা ইলান মাত্তা, বাইসা তো ইলান মিজাজ করার মানুষ না, ঠান্ডা মিজাজের মানুষ। ও বাইসা আপনি একটু তাতে মাথাটা আমি ঠান্ডা করো কা, ইটা উল্টা পাল্টা মাত খেনে মাত্রা। তোমরা যেটা মনে করো তা করো, আমার মনে হয় ও শেষ বসে তোমরা আমার জেল খাটে গেল ভাই, আমার আর ভাল লাগে না, জানি আমি। আব্বা যে ও বাইসা বাইসা আমি আপনার খাও ধরি কইরা, আপনার আল্লাহর দোয়াই লাগে, আপনি ডাক্তারকে বাবুরে লই আইও কা, কি কামকার করেন না জানো। আরে বুঝাই যায় মূর্তি তো কোনটা আমার নি মাথা বাইবো। ও ভাইসা তোমার এত খান যা হইছিল, আমি তোমারে কইছিল আর শান্তিটা বাড়াইও না, আমি আপনার হাত ধরে লই দেখানো আর হই গেছে। ওই নি যাবে আপনার কথা কাটা। আচ্ছা বালাপটা আছে সামনে, বালাপটা বুঝছিল আল্লাহ কি পালা ফুটবো খাওয়া ছিলে দেখতো না, আমি এমন একটা লাগাইছি একবারে বাড়ি ঘর থেকে ফালাই দিই। শুনো আমি জেলা আছি, আমার ওলা থাকতে দাও। আপনি সাইলা বুঝছো নি নিরপরাধ, আমার সাইগুতা দিন আনে দিন খাই রিস্কা চালাইয়া ও তার জীবন গান নষ্ট করতা, আপনার কিচ্ছু হইতো না, আপনার ফ্যামিলির কিচ্ছু হইতো না, যাও আর তো আমার বাইর হইবো, আপনার গুতা করব।
শুনতাই না আমার কথা শুনতাই না আমরা কেউ কথা যেটাই না বাবির আনাত তোমার ফুরি আইছে খাম্বারাইয়া ওই খাম্বারাই তুই কিতা আমি কোনটা বুঝছি না খাম্বারাই তুই কিতা লাগি আমার বুড়ি এই কি হইছে গো আব্বা ছোট লোকার বুড়িয়া করে বিয়া করি আনছে আনার পর তাকে এখন তাইর বান্দিগিরি আমি করা লাগে তাইরে রান্দিয়া খাওয়ানি লাগে তাইর কাপড় দেওয়া লাগে তাইর সকলটা করা লাগে রাস্তি বাস্তি খোঁজাই না আব্বা আমি এটা জীবনে করছি নি হুঁচত নি তোর বইলে কিতা কর আমার বুড়ি কিতা তাইর কাপড় চোপড় দইতো আর তাইর আসনি বাসনি করতো আমার বুড়ি কিতাই করে বান্ধি বিচ্ছিপ দিচ্ছি না কিতা আমি তালে কত বড় সাহস পালা করতো তাইতো আব্বা রে বা তুমি তোমার ফুরির কথা বিশ্বাস করিও না তোমার ফুরি একটা বেঈমান আব্বা রে বাবা আমার মার বেটার ভাই আমারে বেঈমান ওর আমি কই যাইতাম ও আচ্ছা বন্ধ কর তুই ভাই মনে আমি মাতিস না এই তুই যেখান কই দে এটা কিতা আসনি আরে বাবা আমি এক কলম বিছা মাত মাত্রাও না আব্বা তোমারে তো কইলাম আমার জামাই লগে মাতবার লাগে মারছি লাইনি মারছি তো আমি বেটারা তো পাইছি বতো কিতা কইছিস? ভাইয়া কইলাম বা আমার বুড়ি তোমার লগে আর একখান এরার লগে একখানও খাইতো নাই আলাদা হইতিস স্যার ঈদ একটুকু চলতো নাই ওটা কিতা কইছিস বেটা কইছে তুই দরকার লাগে তুই আপনার বুড়ি নৌকা কি আমি ডেগ আলাদা করতাম পারতাম না আমার বাইরে তুই আলাদা হইতে পারতাম না আব্বা ডেগ আলাদা করার চিন্তা না করিয়া সংসার কিলা জোড়া লাগানি যায় ও চিন্তাটা করো ঠিক কথা কইছস রে ভূত তারা তো আমার এই সুযোগ দেন না তারা যদি সুযোগ দিত তাইলে আমার বুড়িটা করতো বার করিলাইনি আব্বা তারা তোমার ফুরিরে বাকরিয়া দিছে না তোমার ফুরি নিজে নিজে বাড়ি আইছে ও আব্বা লজনি আমার নিজর আপন মার বেটার ভাই ইয়া ওটা আমি বুঝি বাড়ি আইছি কত বড় বেঈমানি মাত মাত তুই দেখো আমি বাড়ি আইছি শুন গো মাই আমি যেতটা মাছ ও পর্যন্ত মারছি সব মাথে ন্যায় মাতে তোর মাল লাগানো হইছে তোর মা তো ন্যায় পাইলে চালেও না তারে আমি বুঝাইতে পারি না এক কথায় তুই তোরে সংসার কইতাম তারে জেসার লাগানো আমি করতাম নাই সংসার আব্বার আমি বাড়িতে বাড়ি আইছি আমি আর সংসার করতাম না তোমার সুজা আব্বা কই আইলাম তুমি যাইতে কই আপনার বাড়ির জায়গা নাই ও দেখো আব্বা তোমার আর মাতের বাড়ি কিটা তার নামে সারা বাড়ি লইছো না কিটা এই তুই এটা কিতা মাত্র আমি কোনটা বুঝলাম না আমি এখনো জীবিত আছি আমার বুড়ি আমার বাড়িতে থাকবো আমি খাবাইবো তুই কি ঘুরে আবার মাতনেওয়ালা আচ্ছা ও আবার আশা করি এখন কথা কথা তোমারে তারা বার করি দিলাইছে না তুমি নিজের ইচ্ছা আইছো রে আমি আইছি না আব্বা বাড়াইয়া তারা আমারে বাগরি আইলাইছো তারা টিসি বানা তার যাইতাম না গো আব্বা এরে হুন তোর কথা আমার বিশ্বাস আর না আমি এখন তারারে জিগাইমু তারা যদি কয় যে তারা বার করি দিলাইছে তে কিন্তু তারা আমি 14 শিখের ভিতরে বলবো তার জেলের বাত না ভাই আমি চাইতাম না আমার নাম ইরন আমি ওখান যাইমু তারা জিগাইমু আয় আমার লগে আব্বা ইবা না গিয়া বাবা আগে মামলাটা দিয়াইও মামলা ভরে দিমু আগে তারে জিগাইমু আমার বুড়িরে কোন সাহসে বার করি দে আয় আমার লগে আয় তুই দেখি আমার লগে কি চাইছি একটা কামে আমার বুড়িরে কোন মুনাসিবে আপনি বাতুনি বার করি লইলা আপনি জানলা কিলা আপনার ফুটির আমরা বকরে দিলাইছি তালই সাপ আমরা কেউ বাবিরে বার করে দিছি না বাবি নিজে তাকেও গেছেন গিয়া তুমি মাতো তোমার আব্বা আসুন বড় ভাই সাহেব আসুন তারা মাতলো ওই সব মাতো না কেন কথা কথা মারতে বড় ভাই সাহেব ছোট ভাই সাহেব লাগে না উচিত কথা কইতে কেউ লাগে না কেউ রে সাথ দিবাই না আব্বা আপনি খামোখা ইয়া আমরা দুষার উপরে না যান আমারও দুষার উপরে না যান আপনি ফুরির পক্ষ লইয়া ফুরির ভবিষ্যৎ লাইফটা আপনি বিনাশ করবা না আব্বা আব্বা আপনার ফুরি তাই ইচ্ছায় রাগ দেখাইয়া সুখ দেখাইয়া তাই বাড়িয়া গেছে আমার বাচ্চাকে কিতা বাবা কিতা কইছিলাম আহা তুই মাতিস না রে ভাই আমি বুঝলাম কিতা গো তারা লোক তোর তুই বলে তুই চুপ করে বাড়ি গেছ তারা তোর বার করির জন্য ই মিশা মারতে কিতা লাগি মিশা নাই আব্বা তারা আমারে বাগরিয়া দিছে আবার মিশা মাত্রে নি তারা তো দলে কিতা কইরা তারা তো করা তুই চুপ করে বাড়ি গেছ আমার ছোট বৌমায় বুঝছেন নি আপনার গরর যা খাম আছে রান্দা বাড়া খাপড় দেওয়া সব কিছু বেটি একলা করে বেটি কিচ্ছু করে না জি আব্বা আমার বাপে যে কথা কইছে একবারে বাস্তব কথা কইছে একবারে রান্দা বান্দা যা আছে গড় দুয়ার দারু মুসা টানি আমরা খাওয়ানি সপ্তাহ দেওয়া বুসা সম্পূর্ণ খাম আমার হুরু ভাই কিন্তু আমি এর বাদু কিচ্ছু বুঝতাম পারি না আব্বা তাই ফাও ফারা মারিয়ে আমার হুরু ভাই বললো কি দরবার করে কাটায় কাটায় তর্ক লাগায় কাটায় কাটায় ঘুরে দাঁড়িতে কেন আব্বা এটা কোন অপরাধ অত সুবিচার টাকা বাদেও অত তুলফা টাকা বাদেও কেনে দোষ যায় না কেনে দোষ আরো কেনে দরবার আব্বা আমার ঘন্টা হুকা চাই এর বাদেও তাই জানো আরাম নাই কিতা গো তুই নো আমারে কইলে হি বেটে কিচ্ছু করি না করে রান্দা বাড়া লাগাইয়া করে যাবতীয় কাম লাগাইয়া তুই করস তারপরেও বেটে তোরে গালাগালি করে দেখতে পারে না আর এখন তারা এতে কিতা মাথে মিশা মাত্রাম না আব্বা আমি সব কাম করি তাই কথা করি না ইয়া গো হুরেরন তোর জামাই বেটি তোর জামাইও তো কইরা তোর হউরে কইরা তোর জালে কইরা তারপরেও কস বলে তুই তুই ইতা কিতা আমি কিতা বুঝি না মনে করছ মিছা হাসা কথা লোক মিছা মাতিস না বাবি আপনি এখন কথা কোন বি বাড়িত আওয়ার পর তাকিয়া
আমি বাড়ির বউ নাই বান্দিল্লাহান হাঁটিয়া যাইলাম কিন্তু কোনোদিন তু শব্দ করছি না আজকে তো তালই সাহেব আপনার লগে আছে কারণ কসম খাইয়া কইতানে যে আমি গরর কোনো কাম করি না আমার বাবার কসম কেনে আমার বাবার কসম কেনে ওই আজকে তালই সাহেবের কসম খাইয়া কইবা যে আপনি বাড়ির সব কাম করেন আর আমি করি না হস না কেন মাছস না নে কক্কা আব্বার কসম দিলাই যা যা কথা কইতা হইব ও আব্বা একবারে ঠিক কথা তাই যেদিন থেকে বাড়ি তাইছে সব কাম তাই করে আমি কোনটা করি না গো আব্বা আব্বা সাহেব আপনি কইছিলেন আমার 12টা বাজাই দিবা আব্বা আমি জানিয়া বুঝিয়া বুঝিও কইছি যে আপনি ঠিকঠাক পারবেন আমারে ভাবতা না আমি এফআইআর করাতাম দেখছেন নি এবলা হোকা চাই আপনি আমার 12টা বাজাইবা না আপনার পুরি 12টা বাজাইবা আমার হোকা শুন রে বুত ই ফুরি কইলে এক রুকা আমি হৌ ধরেও পুরীর ভক্ষ লইছি আর তোমরা জিগাইছি না তোমরা না আজিকালি হইছে আমার ভুল কারণ আমার ভিতরে তো একটা মাইরা চালালি ও তার মাও আছিল এক রুকা ও তাই মাল্লা কান তাই এখানে বদলা কাইছ পাইলিছে আমি খালি ওখান ডলাইতাম আকিল যদি তার মাল্লা কান ফাঁসুস লইলাই তার মাতোলা ফাঁস লাগিয়া খালি এক রুকা আমি কইলা ফাঁস লাগিয়া মারা গেছে আব্বা আমি বুঝি না আপনিও কথা কিতা কইন আপনি এখন গণ্যমান্য বিচারি হাসা দেখান আপনি 10 কাল বিচার করেন 10 কালও বিচারও দেয় আপনি একবার নিজের বিচার করে দেখতা যে আমার ফুরিয়ে হাসা খোর না মিশা খোর এই কারিটা হাসা ফুরি না মিশা ফুরি আমি একবার তা গিয়ে আমার খুতরারে দিকাই আমি একবার তা গিয়ে আমার বিয়াইরে দিকাই আমি একবার তা গিয়ে লাগাবারি মাংসরে দিকাই দেখি চাই আমার প্রকৃতপক্ষে আমার ফুরির দোষ নাকি আমার ফুরির জামাইয়ের ঘরের মাংসর দোষ ভাই সাহেব রাখো তালই সাহেব বিশ্বাস করবানি বাবিরে আমি আমার মাল্লা খান দেখি কোনো সময় তার লগে কোনো বেয়াদবি আমি করছি না ওই যে আমার বউয়ে অত তাক হয় একটা দিন জিকা হরক কাছে আমি বাবিরে গিয়ে এখন তা জিকাইছি কিন্তু বাবিয়ে যখন তাই মা বাপ তুলিয়া গালাগালি করেন খুব কষ্ট লাগে এর বাদে তো বাইসাবের ডিসিশন নিস লাগি আমি বাইসাব রে হয়েছি বাইসাব এটা পারে না আমরা অত সুন্দর একটা ফ্যামিলি আমরা অত তিল তিল করি গড়া একটা ফ্যামিলি সেনে একজনের লাগি নষ্ট হয়ে দিত ওটার লাগে আপনারা বুঝানি গেছিলাম আপনিও তো উল্টা পাল্টা মাত্রা শুনুক কাব্বা আমি জানি আপনি খুব মায়া করি বড় করছেন আপনার ফুরি যত দুষ করে না কিন্তু এর বাদে আপনার ফুরি আপনি ফালাইতে পারতেন না কিন্তু আব্বা এলাই করার সংসার তো আর করার পর তো বাইরে তুস্তা করতে পারেন না আপনার কথা খাটি একটা কথা আমি কইতাম আফা আমি আপনারে আফাও ডাকলাম অতদিন বাবি ডাকছি এখন আফা ডাকলাম আত দরিয়া হইয়া ই ঘরও আমি যত কাম করছি ই সংসার আবার ফোর থাকি আমি ও চিন্তা লইয়াও আইছি আর ও ভাবনা লইয়া এই সংসার করিয়া যাইলাম যে একদিন সাদা কাপড় পিন্ধে এই বাড়ি থেকে বাড়াইতাম এর আগে আর এই বাড়ি থেকে বাড়াইতাম মাটির তলোয়ার পর্যন্ত আমি আমার জামাইয়ের ঘর থাকি যাই তোমার যা কাম করার বান্দিল্লামান খাটাই থাক আমারে তুমি খাটাইও আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু বলবো আমার বাপ পড়ে গেছে আমার মা গরিব হইতে পারবে না আমার ভাইয়ের রিক্সা চালায় কিন্তু আমার ছোট লোকের বাচ্চা হইয়া গালি দিও না আমার কষ্ট লাগে আমার কষ্ট লাগে এছাড়া তুমি যা হইবা আমি শুনবো আমি কোনো দিনটু শব্দ করতাম না আজ তো গো বই আমার ভুল হয়ে গেছে আমি অতদিন বুঝছি না আমারও তুই মাফ করে দিলা বড় বোন মনে করিয়া আপনারা হুনুকা আমি নো ভুল করছি আগে না জানি না আমার আমাদের গুস্তনি বিয়াইর গুস্তনি জারি বেটির গুস্তনি আমি ডিসিশন নিছিলাম যে আমার ফুরিরে ই করে রাখতাম না ওখানে আইয়া দেখি সম্পূর্ণ আমার ফুরির ভুল আপনারাও আপনার ফুরিতের কথায় ই সংসার নষ্ট করবা না ফুরিরে কোনোদিন বিশ্বাস করবা না আগে নিজে আইয়া যাচাই করবা ই সংসারও কিতা ওর কি না ওর সামান্য ভুলের লাগি একটা সংসার নষ্ট হয়ে